হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের 3 নম্বর ক্লাস। গত দুইটা ক্লাস আমি নিয়েছি। দুইটা ক্লাসে আমি ম্যাট্রিক্সের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা দুইটা ক্লাস না দেখেছো তাহলে তারা অবশ্যই ক্লাস দুইটা দেখে তারপরে এই ক্লাসটা করবে। আজকের ক্লাসটা খুব বেশি কিছু নিয়ে আলোচনা করব না, আমি তো শুধু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই অল্প হবে। সো চলো কথা না বাড়িয়ে আসলে শুরু করা যাক। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ নিয়ে কথা বলবো, যে ম্যাট্রিক্সের যোগ আসলে কিভাবে করতে হয়। চলো আমরা শুরু করি। ম্যাট্রিক্সের যোগ আমরা কিভাবে করব। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ করতে হলে আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা আসলে কি? ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। কখন তুমি দুইটা ম্যাট্রিক্স সমান বলবা? ওকে, দেখো আমি লিখে রেখেছি দুইটা ম্যাট্রিক্স সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয়। মানে কি? মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে আরেকটা ম্যাট্রিক্সও 2/2 ম্যাট্রিক্স হতে হবে। একটা যদি 2/3 হয় আরেকটা 2/3 হইতে হবে। একটা যদি 3/3 হয় আরেকটা 3/3 হইতে হবে। মোট কথা কি, একটা ম্যাট্রিক্সে তুমি তখনই ইকুয়াল বলবা যখন তার অর্ডার বা ক্রম কী হবে? সেম হবে। ওকে, শুধু সেম হলে হবে না, তাদের প্রত্যেকটা ভুক্তি, প্রত্যেকটা এন্ট্রি, এভরি এন্ট্রি কী হইতে হবে? সমান হইতে হবে। তাহলেই সেটাকে আমরা কি বলবো? দুইটা ম্যাট্রিক্স সমান। বুঝছো? আবার বলি, দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন তারা একই মাত্রার হবে, একই অর্ডারের হবে এবং তাদের এভরি এলিমেন্ট সেম হইতে হবে। প্রত্যেকটা এলিমেন্ট সেম হইতে হবে। তাহলেই তুমি কি বলতে পারবা একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সমান। চলো কিছু এক্সাম্পল দিয়ে আসলে আমরা দেখি। চলো দেখো, এই একটা ম্যাট্রিক্স 6 - 4 7 3, বি আরেকটা ম্যাট্রিক্স 6 - 4 7 3, সি আরেকটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, ডি আরেকটা ম্যাট্রিক্স। দেখো এ এর মাত্রা কত? 2/2, বি এর মাত্রা কত? 2/2, সি এর মাত্রা কত? 2/3, ডি এর মাত্রা কত? 2/2। এখন দেখো এ বি ডি তিনটা কিন্তু একই মাত্রার, তাহলে কি আমি বলে দিব এ বি ডি সমান? না, শুধু একই মাত্রার হইলে হবে না, তাদের এভরি এলিমেন্ট কী হইতে হবে? সমান হইতে হবে। তাহলেই আমরা বলবো যে ম্যাট্রিক্স দুইটা সমান। তাহলে দেখি সিটায় এভাবেই সমান হবে না, কারণ সিটা কারোর সাথে মাত্রার মিল নেই। দেখো এ বি ডি এর সাথে সি এর মাত্রার মিল নেই, তার মানে সিটা কি হবে না? সমান হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলতে পারি? দেখো এ আর বি ইকুয়াল বলতে পারি। কেন? দেখো এ আর বি ইকুয়াল এই জন্য, দেখো 6 6 প্রথম যেই ভুক্তিটা আছে, তারপর -4 7 3 দেখো সেম আছে, তার মানে দুইটা সমান। দেখো এ আর সি ইকুয়াল বলতে পারবো না। কেন? কারণ তাদের অর্ডার সেম না, তার মানে তারা সমান হবে না। আচ্ছা, এ আর ডিও আমি কি বলতে পারবো না? ইকুয়াল বলতে পারবো না। কেন? কারণ এ হচ্ছে 2/2, ডিও 2/2, কিন্তু দেখো 6 প্রথম যেই ভুক্তিটা 6, কিন্তু ডিতে আছে হচ্ছে 2, তাহলে এটা সমান হবে না। পরবর্তীতে দেখো বি আর সি কি ইকুয়াল বলতে পারি? না, বি আর সি ইকুয়াল বলতে পারি না, এবং সি আর ডিও ইকুয়াল বলতে পারি না। এখানে শুধু এ আর ভি হচ্ছে ম্যাট্রিক্সের দুইটা সমান। এটা আমরা কি করতে পারি? বলতে পারি ম্যাট্রিক্স দুইটা সমান। ওকে, বুঝাতে পারলাম? আশা করছি বুঝতে পেরেছ। দুইটা ম্যাট্রিক্সকে তখনই আমি সমান বলবো যখন তাদের অর্ডার সমান হবে এবং তাদের ভুক্তি এবং তাদের এন্ট্রি কী হবে? সমান হবে। তাহলেই তাদেরকে আমরা কি বলবো? একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সমান হবে। বুঝতে পেরেছ? এটা বোঝাটা জরুরি। কেন? এটা আমাদের যোগে লাগবে, যোগ করতে এটা লাগবে। আচ্ছা চলো এবার একটা এক্সাম্পল দিই। আরেকটা ধরো এ হচ্ছে x - 4 7 3, বি আর একটা ম্যাট্রিক্স হচ্ছে 6 - 4 7 3। এখন দেখো আমি যদি তোমাদের কোশ্চেন করি এ আর বি ইকুয়াল হবে ম্যাট্রিক্সটা, তাহলে এক্সের মান কত? দেখো এক্সের মান অবশ্যই 6 হইতে হবে, তা না হলে তো ইকুয়াল হবে না। কারণ দেখো বি এর
যেই ম্যাট্রিক্সটা আছে সেখানে প্রথম ভুক্তিটা 6 আছে, এক্স হচ্ছে এ এর সেম জায়গায় আছে, তার মানে এক্সের ভ্যালুটা কি হইতে হবে 6 হইতে হবে। তার মানে এ বি তখনই ইকুয়াল হবে যখন এক্স ইকুয়াল টু 6। যদি এরকম থাকে তাহলে তোমরা বের করতে পারবে না। এটা যেই জায়গায় মানে অনুরূপ ভুক্তির মান অনুরূপ ভুক্তির মধ্যেই হইতে হবে, তাহলেই আসলে কী হবে সেটার মানটা বের করা যাবে। দেখো এর হচ্ছে এক্স যেই জায়গায় আছে বি এর 6 সেম জায়গায় আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা 6 বলতে পারি। ওকে, যদি দুইটা ম্যাট্রিক্স কি হয় সমান হয়। চলো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শেখাবো। খুবই ইজি, একবারে ইজি, পানির মতো সহজ। আসলে তোমরা আমি করিয়ে দিচ্ছি একবারে ইজি। এটার কিছু কন্ডিশন আছে, ঠিক আছে, কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো কি, এ ও বি দুইটি সমান ক্রমের ম্যাট্রিক্স হইতে হবে। মানে দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ হবে যখন তারা একই ক্রমের হবে, তাদের অর্ডার সেম হবে। এ ও বি দুইটা সমান ক্রমের মানে ইকুয়াল অর্ডারের হতে হবে, তাহলেই তাদের কি করতে পারবা তোমরা যোগ করতে পারবা। সাপোজ এ হচ্ছে 2/2, বি হচ্ছে 2/2, তাহলে তুমি যোগ করতে পারবা। কিন্তু এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্স হচ্ছে 3/3 বা 2/3, তাহলে এ বি কী করা যাবে না, যোগ করা যাবে না। আচ্ছা, এর প্রত্যেক অনুরূপ ভুক্তির সাথে মানে যেই ভুক্তিটা থাকবে মানে এর যেই ভুক্তিটা হবে এবং বি এর অনুরূপ ভুক্তির সাথে যোগ করতে হবে। ওকে, আমরা তোমাদের বুঝিয়েছিলাম যে A11 যে ভ্যালুটা ছিল সেটার সাথে বি যে ম্যাট্রিক্সটা থাকবে সেটার A11 কী করতে হবে, যোগ করতে হবে। তাহলেই তোমরা কি পাবা, এটার যোগফল পেয়ে যাবা। বুঝতে পেরেছো? এর প্রত্যেক অনুরূপ ভুক্তির সাথে বি এর অনুরূপ ভুক্তি কী করতে হবে বা এন্ট্রি যোগ করতে হবে। ওকে, মানে অ্যাড করতে হবে। আচ্ছা, পরবর্তীতে কি আছে দেখো, একইভাবে বিয়োগ করতে হবে, মানে যোগ যেভাবে করবা সেমভাবে বিয়োগ করতে হবে। ঠিক আছে, চলো কিছু এক্সাম্পল দিই। সে ধরো এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস বি কী হবে দেখো তো, কী হবে এ প্লাস বি হবে হচ্ছে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আসলে কি। দেখো এ একটা ম্যাট্রিক্স, ওকে, বি আর একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এ প্লাস বি কী হবে, এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স। তাহলে কি বলেছিলাম, অনুরূপ ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি কী করতে হবে, যোগ করতে হবে। দেখো আমি কালার করে রেখেছি, দেখো টু এর ভ্যালুটা ছিল A11, তাহলে বি ম্যাট্রিক্সে যেটা 3 যে জায়গায় আছে সেটাও কিন্তু A11, এটা হচ্ছে A12, তাহলে এটার A12 হচ্ছে এটা অনুরূপ ভুক্তির সাথে। দেখো আমি কালার করে দিয়েছি, যে জায়গায় যেটা আছে প্রত্যেকের সাথে যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 3 যোগ হবে, 5 এর সাথে 7 যোগ হবে, 4 এর সাথে 9 যোগ হবে, 6 এর সাথে 1 যোগ হবে। বুঝতে পেরেছো? আমরা কি করতেছি, প্লাস করতেছি। তাহলে যদি আমি মাইনাস করতাম তাহলে কি হতো, 2 - 3, 5 - 7, 4 - 9, 6 - 1। বুঝাতে পারছি? একবার ইজি। এ ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি কী করতে হবে, যোগ আর বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এটা আমরা যদি এটার সাম যদি হয় কত বলো তো, 5, 12, 6। ওকে, সেমভাবে আমরা কী করতে পারি, বিয়োগ করতে পারি। ধরো যদি a মাইনাস বি বিয়োগ করি কী হবে, 2 - 3, 5 - 7, 4 - 9, বিয়োগ করলে এই অ্যান্সারটা আমি পাবো। বুঝতে পেরেছো? ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ খুবই ইজি, মানে একবারই সিম্পল ইজি। এই ভিডিওটা এই জন্যই বলেছি খুবই ছোট হবে, তাহলে তোমরা যোগ বিয়োগ মেবি করতে পারবা, তাই না? খুবই ইজি, তোমরা খুব সহজেই এটা করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা চলো নেক্সট স্লাইডে আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আসলে তোমাদের বুঝতে আরও ইজি হবে। চলো দেখি। ধরো তোমাকে কি আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ অ্যান্ড বি, তাহলে তোমাকে বলছে এ প্লাস বি এর ভ্যালু কী করতে, নির্ণয় করতে। তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3, সরি 2/3 না 3/1, এবং বিটাও হচ্ছে কি 3/1। তা চলো আমাদের নেক্সট স্লাইডে আসলে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, চলো আরও কিছু প্র্যাকটিস করি, তাহলে তোমাদের যোগটা এবং বিয়োগটা খুবই ইজিলি তোমরা করতে পারবা।
আচ্ছা, দেখো আমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স, দ্বিতীয়টাও 3/1 ম্যাট্রিক্স। তার মানে কি দুইটা ম্যাট্রিক্সই সমান আছে, তার মানে তুমি কি করতে পারবা, যোগ করতে পারবা। তাহলে a প্লাস বি আমরা যোগ করলাম, অনুরূপ ভুক্তিগুলো অনুরূপ এন্ট্রিগুলো কি সেম এন্ট্রির সাথে সেম এন্ট্রি প্লাস করে দিলাম, দেন যেটা পেলাম সেটি হচ্ছে তার যোগফল। ওকে, চলো আরেকটা প্র্যাকটিস করি। এ বি সি তোমাকে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো তিনটাকে প্লাস করতে বলছে, তাই না? আচ্ছা, তিনটাকে যদি তুমি প্লাস করো তাহলে কী হবে, এ প্লাস বি প্লাস সি। এ হচ্ছে 2 - 5 1 3 0 4, বি হচ্ছে 1 - 2 - 3 0 - 1 5, সি হচ্ছে 1 - 2 - 3 0 - 1 5। তাহলে অনুরূপ ভুক্তির সাথে কি ভুক্তিগুলো যোগ করো, তাই না? দেখো 2 1 1, দেখো 2 1 1, তারপরে কী হবে, -5 -2 -2 -5 -2 -2 1 -3 -3, এই যে করলাম 3 0 0। ওকে, 0 -1 -1 4 5 5 4 5 5। ওকে, বুঝতে পেরেছ? সো অনুরূপ ভুক্তির সাথে কি করলাম, আমরা অনুরূপ ভুক্তিগুলো কি করলাম, যোগ করে দিলাম। ওকে, আচ্ছা দেখো তাহলে তার হচ্ছে প্রথমটা 2 + 1 + 1 হচ্ছে 4, তারপর -9, তারপর -5, 3 + 0 0 মানে 3, 0 - 1 -1 মানে -2, 4 5 5 মানে হচ্ছে কত, 5 9 5 14। ওকে, বুঝাতে পারছি? আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কারো প্রবলেম থাকে, তোমাদের একই কথা বারবার বলবো, তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা মেইল করতে পারো অথবা মেসেজ করতে পারো। আচ্ছা, তোমাদের কিছু প্র্যাকটিস দিয়ে দিব, তোমরা বাসায় এই প্র্যাকটিসগুলো করে ফেলবা। দেখো এ বি, এ প্লাস বি তোমাকে নির্ণয় করতে বলছে, পারবা। তারপর এ বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি নির্ণয় করতে বলছে, একেবারেই ইজি। সেম যদি এ প্লাস বি প্লাস সি, দেখো এটা দিয়ে কি বলছে তোমাকে, এ প্লাস বি মাইনাস সি, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, ফার্স্টে হচ্ছে বি মাইনাস সি করতে হবে, তারপরে এ প্লাস করতে হবে। বলছে এটার ইকুয়াল হচ্ছে এটা, তার মানে এখানে বি মাইনাস সি করবা, দেন এ প্লাস করবা, আর ওইখানে এ প্লাস বি করবা, দেন মাইনাস সি করবা, তাহলে কি আসবে, ইকুয়াল আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পি। পিটা তোমাকে কি বলছে, পি আর কিউ, পি মাইনাস কিউ করার পর সেই ম্যাট্রিক্সের নাম বলবা। তোমরা আগে ক্লাসগুলো তো করেছো, সেখানে বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে ইউনিট ম্যাট্রিক্স, তারপরে নীল পটেন্ট ম্যাট্রিক্স, অনেক ম্যাট্রিক্স পড়ে আসছো, তাই না? কনজুগেট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার নাম কি, স্কেলার ম্যাট্রিক্স নাম কি, তুমি বিয়োগ করার পর যেই বিয়োগফলটা পাবা সেটার নামটা কি, সেটা তোমাকে বলতে বলছে। নেক্সট যেটা আছে, এটা কি বলছে তোমাকে, যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং দুইটা ম্যাট্রিক্সের কি নির্ণয় করতে বলছে তোমাকে, সমষ্টি, তাই না? যোগফল নির্ণয় করতে বলছে, তাই না? তোমাকে অ্যাড করতে বলছে, অ্যান্ড তার কি অন্তর নির্ণয় করতে বলছে, অন্তর মানে কি, বিয়োগ নির্ণয় করতে বলছে। তারপর কি বলছে, দেখাও যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ এবং এ মাইনাস বি নট ইকুয়াল টু বি, এটা দেখাইতে বলছে। আশা করছি তোমরা কি পারবা। তো আজকে এই পর্যন্তই, এই ক্লাসটা আসলে আর বেশি লম্বা করব না। নেক্সট ক্লাসে আমি গুণ নিয়ে আলোচনা করব, তোমাদের মাল্টিপ্লিকেশন নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আর অবশ্যই সবাই নামাজ পড়বা। ভালো মানুষ হতে হলে, ভালো স্টুডেন্ট হলেই হয় না, এবং তোমাকে কি হতে হবে, ভালো মানুষ হইতে হবে, এবং এই জন্য নামাজ পড়তে হবে এবং যে যার ইবাদত করবা। তো সবার জন্য আবারও দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।